এবং সুন্নাত রাসূল থেকে হাদিসে রাসূল থেকে তত্ত্ববহুল কিছু সংক্ষেপে আলোচনা করবেন মাদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা তানভীর ইসলাম। আল্লাহ পাক যেন তার মুখ থেকে কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর বাণীগুলো আল্লাহ পাক দেশ ও জাতির জন্য পৌঁছায় দিক। আর হযরতকে তার মূল্যবান কথাগুলো বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله وتبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بالسنة عند فسد أمة فله أجر شاهد أو كما قال عليه الصلاة والسلام. وشبه درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে দাপুরিয়া গোরস্থান সংলগ্ন ঐতিহ্যবাহী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার বার্ষিক জলসার সভাপতি এবং প্রধান অতিথি এবং আমাদের ওলামায়ে কেরাম দাওয়াতি মেহমান এবং এলাকার অত্র এলাকাবাসীদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এখনো যারা আসেন নাই দূর দূরান্তে যেখানে কথা শুনতেছেন সবার দীর্ঘায়ু নেক হায়াত এবং বরকতের হেদায়েত আর নিরাপত্তার জিন্দেগি কামনা করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা উম্মাহের প্রয়োজনীয় কথা শোনা এবং মানার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বর্তমান বিশ্বের মুসলমান যারা দুনিয়াতে আছে মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা করণীয় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের একতা। সেটা কি বলেন? মুসলমানদের একতা। মুসলমানদের নিজেদের সমস্ত পরিচয় মিটাই দিয়ে মুসলমানদেরকে এক কালেমার খাতিরে এক হইতে হবে। আপোষে ভাই ভাই মহব্বত নিয়ে আসতে হবে। আল মুসলিম আকুল মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের উপরে যে মুসলমান একজন অপরজনের ভাই, এক বোন অপরজনের বোন। দুনিয়াতে যত মা বোন আছেন বলে ধর্ম হিসাবে সবাই আমার বোন। দুনিয়ায় যত ভাই আছেন পুরুষ আছেন তারা ধর্মের দিক দিয়ে সবাই আমার ভাই। এই খাতিরে সবাইকে এক হইতে হবে, কালেমার খাতিরে সবাইকে এক হইতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যদি তোমাদের নিজেদের রাগকে নিজেদের মতকে দাবানো দরকার হয় সেটাকে যদি তোমরা নিজেদের হার মেনে নাও যে আমরা হেরে গেছি এটা মেনে নিয়ে হলেও মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে। মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা আপনাদের আমি বলি, সুন্দরভাবে দেখবেন একটা ঘটনা। সেটা হলো একই শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে বের করছেন। সেটা হলো গজওয়ায়ে উহুদে। উহুদের যুদ্ধে সবাই জানেন মুসলমানদের যে তার বিজয়ের একবারে তার প্রান্তে পৌঁছে গেছে। এই মুহূর্তে সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে মুসলমানদের উপরে এমন একটা চাপ আসলো, এমন একটা মুসলমানদের হালত আসলো যে সমস্ত মুসলমান সেই সময়
বিচলিত হয়ে গেল, বিগড়ায়ে গেল, বিভ্রান্তির দিকে পড়ে গেল, চতুর্দিকে ছিটে গেল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ দিয়েছিলেন, সেটা হলো ইয়া আলাল আনসার, আমার সাহায্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করছেন, কে আসো, ময়দানের কোন দিকে আসো, যে অবস্থায় থাকো, আজকে মুসলমানের সাহায্যে এগিয়ে আসো, আজকে আমাদের ইসলামের সাহায্যে এগিয়ে আসো। এই বাক্যটা উনি ব্যবহার করছিলেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি এই শব্দ শোনার সাথে সাথে এসে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম ভাইয়েরা, হে আমার সহযাত্রীরা, তোমরা কোথায় চলে যাচ্ছ? তোমরা আজকে চতুর্দিকে কেন ছিটে যাচ্ছ? আমি তো উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাইতেছি। এইভাবে সাহাবীদেরকে এক করছেন। সেই সময় আল্লাহ রাসূলের শব্দটা কি ছিল বলেন? ইয়া আলাল আনসার, মানে দ্বীনের স্বার্থে, ইসলাম রক্ষার্থে দলমত সবকিছু ভুলে জান চলে যায়, জান চলে যাক, মাল চলে যায়, মাল চলে যাক, স্ত্রী বিধবা হয়ে যাক, সন্তান এতিম হয়ে যাক, তারপর আমরা সবাই এক হয়ে যাই। বড় জোর কি হবে? আমাদের জানটা চলে যাবে। এটাই তো হাদিসের মধ্যে আসছে, জান্নাতের বিশেষ যে নিয়ামত রাখছে 100টা শ্রেণী, তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে যাবে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিবে। এবং জান্নাতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ঘর নির্ধারণ করা হয়েছে। কিন্তু জান্নাত যারা শহীদ হবে, দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতের মধ্যে ঘুরে বেড়ানোর, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার জন্য আলাদা আইডেন্টি কার্ড দিয়ে দিবেন, যে তোমরা কোনো নির্দিষ্ট স্থান না, জান্নাতের সমস্ত স্থান তোমরা ভ্রমণ করতে পারবা। তো ওই জায়গায় উনি ডাক দিচ্ছেন। আল্লাহ রাসূলের ডাকের শব্দটা কি ছিল? ইয়া আলাল আনসার। এই ডাকটা কেন দিছিলেন? ইসলামের জন্য। ভালো করে শুনে রাখেন, ডাকটা কেন দিছিলেন? ইসলামের জন্য। এর পরবর্তী একই শব্দ সাহাবায়ে কেরামের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। আমাদের অনেক সময় হয় না, বসে কথা কাটাকাটি হয়। মুহাজির আর আনসারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে। এই সময় আনসার অথবা মুহাজিরদের মধ্য থেকে একজন ব্যক্তি ডাকতেছে, একই শব্দ বলছে, ইয়া আলাল আনসার, আমাদের সাহায্যের জন্য তোমরা চলে আসো। আমাদের সাহায্য, তোমরা কোথায়, যে যেখানে আসো আমাদের সাহায্যের জন্য চলে আসো। আনসার ডাকতেছে আনসারদের সাহায্য করার জন্য, মুহাজির ডাকতেছে মুহাজিরদের সাহায্য করার জন্য। এটা কি ইসলামের জন্য না নিজেদের মধ্যে মারামারির জন্য, নিজেদের মধ্যে পরস্পর মোকাবেলার জন্য? এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত নাপছন্দ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসন্তুষ্ট হয়েছেন এই কথার উপরে। কিন্তু ভাষা এক না বলেন? উহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাষা ব্যবহার করেছিল, কিসের জন্য? ইসলামের জন্য। আর মুহাজির আর আনসারদের মধ্যে ওই একই শব্দ ব্যবহার হয়েছে নিজেদের দলের পক্ষে লোক জোগাড়ের জন্য। যখনই দেখছে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা মতবিরোধ শুরু হয়ে গেছে, যখন লড়াইয়ের মধ্যে একটা পরিবেশ এসে গেছে, তখন আনসাররা মনে করতেছে আমাদের পক্ষে সাহায্যকারী কারা, চলে আসো। এই যে মুসলমানদের মধ্যে কি আপসে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে ইসলাম এলাও করেনি, অনুমতি দেন নেই। সেজন্য কি বলা হয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর দ্বীনকে সবাই মজবুত করে ধরো, সবাই মজবুত করে আল্লাহর দ্বীনকে এককভাবে ধরো। তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে মতে মতে বিভক্ত হও না। আমাদের আলাদা ডিফিনেশন, আলাদা চলাফেরা, আলাদা মূলনীতি উসুল থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য আমরা সবাই এক। ইসলামের জন্য কি? ইসলামের জন্য আমরা সবাই এক। তাহলে বুঝলেন তো, একই শব্দ ব্যবহার করছে আল্লাহ রাসূল উহুদের ময়দানে, একই শব্দ ব্যবহার করছে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে দ্বন্দ্বের ময়দানে। তো ওই দ্বন্দ্বের ময়দানে যে শব্দ ব্যবহার হয়েছে, ওই শব্দকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দনীয় শব্দ বলছেন, ঘৃণিত বলছেন। ওর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন। ওর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেকভাবে উপদেশ দিয়েছেন যে এই নিজেদের পক্ষের জন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে, আমি অন্য দেশের উদাহরণ দেব না, যেহেতু আমাদের দেশে আমরা ভালো জানি, আজকে আমাদের দেশে এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মত আরেক দল আরেক মতের বিরুদ্ধে এইভাবে মানুষকে আহ্বান করতেছি না? আমি বলতেছি আমি সঠিক, তোমরা আমাদের সাথে আসো। উনি বলতেছে উনি সঠিক, তোমরা আমাদের সাথে আসো। তো এখন মুসলমানকে লড়াই বাঁধাইছে, মুসলমানের বিপরীতে লাগাই দিছে, এক মুসলমান আর এক মুসলমানের বিপরীতে লাগাই দিছে। কিন্তু আমাদের আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিয়েছিলেন বলেন? আশিদ্দা আলাল কুফার, কাফেরদের জন্য, সমস্ত কাফেরদের জন্য মুসলমান থাকবে কি? বজ্র কঠিন, তারা থাকবে মজবুত। আর মুসলমানদের জন্য রুহামাহু বাইনাহুম, নিজেদের মধ্যে আপসে কি রহম দিন।
মুসলমান মুসলমানকে মাফ করে দিবে, মুসলমান মুসলমানকে ক্ষমা করে দিবে। সেজন্য হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তিকে যদি কোনো গুনার জন্য লজ্জা দেওয়া হয়, তাহলে ওই গুনাহ না করে ওই ব্যক্তি মারা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটা গুনাহ করেছি, আপনি এই গুনার কারণে আমাকে লজ্জা দিতে পারবেন না। এবং এটাও বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো গুনাহ করছে, আমি কিন্তু জানি না ওই ব্যক্তি তওবা করছে কিনা। বলেন জানি, বলেন আপনার মনের মধ্যে কি আছে আমি জানি, তাহলে আপনি তওবা করছেন আমি জানি না, কিন্তু আমি আপনার খারাপ কথা সমাজে ছড়ায় বেড়াইলাম, আমি আপনার দোষ সমাজে ছড়ায় বেড়াইলাম, কিন্তু আপনি আল্লাহর কাছে তওবা করে ফেলিয়েছেন। যদি এমন হয় যে কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফেলেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে তাকে লজ্জিত করতেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেদিন কেউ কোনো সাহায্যকারী থাকবেন না, ওই দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে লজ্জিত করবেন। আজকে আমাদের দেশে ইসলাম ও মুসলমানদের এত অবনতির কারণ দেখেন, চারিদিকে খালি মুসলমান আর মুসলমান। কি পরিমাণ জালসা হয়, কি পরিমাণ খানকা হয়, কি পরিমাণ তাবলীগের মেহনত হয়, কি পরিমাণ ওয়াজ নসিহত হয়, ইসলামিক কনফারেন্স হয়, তারপরে মুসলমানদের এই অবনতি কেন? বলেন রাষ্ট্রে একটা আইন ইসলামের আছে, সমাজে একটা ইসলামিক আইন আছে, কিন্তু সবই তো মুসলমান, কিন্তু নেই কেন? আমাদের কারোর সাথে কারোর মিল নাই, আমাদের কারোর সাথে কারোর মিল নাই। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে উপস্থিত, তিনি থাকতে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বড় একটা শ্রেণী ইসলামের পোশাক পরে চেষ্টা করেছে। তাহলে আজকে আমার আপনার ভাবা উচিত, আজকে আমাদের মুসলমানদের মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি সৃষ্টি করতে পারে, আজকের জামানায় ওই বিশ্বাসঘাতকরা কি নাই? তাহলে ওই বিশ্বাসঘাতকদের আমাদের চিহ্নিত করা উচিত, আমাদের মুসলমান লড়াই করা উচিত না। কিন্তু আমরা বিশ্বাসঘাতকদের চিহ্নিত না করে আমরা সবাইকে বলতেছি আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, ভারতের দালাল। আমিও আপনাকে বলতেছি আপনি ভারতের দালাল, আপনিও আমাকে বলতেছেন আমি ভারতের দালাল। তাহলে ভালো কে বলেন দুনিয়ায়? ভালো কে বলেন? আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখন যারা আছেন, কি বলেন আপনাদের কোনো হিন্দুর সাথে কখনো কোনো যোগাযোগ হয়েছে? কখনো কোনো হিন্দুর সাথে নিয়ত করছেন যে আপনি হিন্দুর দালালি করবেন? বরং একটা কথা বললে হয়তো খারাপ লাগবে, আমাদের কিছুদিন আগেই আমাদের মুসলিম একটা রাষ্ট্রে একজন সরকারি অ্যাডভোকেটকে দিনে দুপুরে একটা পশুকে যেমন কুবায়ে হত্যা করা হয়, হিন্দুরা যেমন তাদের পাঠাকে বলি দেয়, ওই রকম কুবায়ে হত্যা করছে একজন মুসলমানের রাষ্ট্রের মধ্যে। মুসলমানদের একটা ঐতিহ্যবাহী শহর চট্টগ্রামের মধ্যে রাষ্ট্রপক্ষের উকিলকে হত্যা করলো, জবাই করলো। আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম কি নির্দেশ দিলেন বলেন? শান্ত হও, সবর করো, শান্ত হও, সবর করো। কেন? ৯২% মুসলমানের দেশে একটা হিন্দু, একটা উগ্রবাদী সংগঠন এবং সেই সংগঠনের একজন নিষিদ্ধ নেতা, সেই নেতার জন্য যদি মুসলমান রাষ্ট্রের মুসলমান অ্যাডভোকেটকে দিনে দুপুরে কুপিয়ে মারা হয়, তাহলে কোন শক্তির ভয়ে এই দেশের ওলামায়ে কেরাম মানুষকে চুপ থাকার জন্য উপদেশ দিলেন? সেই শক্তিটা হলো ভারত। সেই শক্তি কি? সেই শক্তি হলো ভারত। ভারতের শক্তির নিকট ভয় করে ৯২% মুসলমানের দেশে মুসলমান উপস্থিত থাকতে দিনে দুপুরে একটা নিকৃষ্ট মানবের জাত, সেই জাতের মধ্যে একটা ব্যক্তি যাকে ইসলাম থেকে বহিষ্কৃত করা হয়েছে, এই বেয়াদবের জন্য মুসলমান রাষ্ট্রের অ্যাডভোকেটকে কুপায়ে নৃশংসভাবে পশুর মতো হত্যা করা হয়েছে। হত্যা করা হয়নি, কিন্তু একমাত্র ইন্ডিয়ার ভয়ে। তাই কারা ইন্ডিয়াকে ভয় করে? আমরা ইন্ডিয়ার গোলাম নই। কি বলেন? আমরা কি ইন্ডিয়ার গোলাম? আমরা মোদির গোলাম? আমরা ইন্ডিয়ার গোলাম নই, আমরা কোনো মোদির গোলাম নই। আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, রসুলের আদর্শ চিন্তা করার জন্য মেহনত করি। আমরা কারো পাঁচ আটা গোলাম নই। আমাদেরকে যারা বলে কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আমরা ইন্ডিয়ার গোলাম, আমরা ভারতের গোলাম, আমরা ইসরায়েলের গোলাম। আপনারা এখানে যারাই উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমাদের মেহমান যারা উপস্থিত আছে, কেউ কোনোদিন বলতে পারবে না কোন হিন্দু আমাদেরকে টাকা দিচ্ছে। কেউ বলতে পারবে? কোন হিন্দুর দালাল, কোন রয়ের এজেন্ট আমাদের সাথে কোনদিন সাক্ষাৎ হয়েছে বলতে পারবেন? আল্লাহর কসম, এক মাদ্রাসার মাহফিলে আল কোরআন এখানে রয়েছে, আল কোরআন শপথ করে বলতে পারি, কোন ইসরায়েল, কোন হিন্দু, কোন মোদির দালাল, কোন বেনিয়ামিন নেতানিয়াহুর দালাল, জর্জ ডব্লিউ বুশের দালাল, ট্রাম্পের দালাল কখনো কোনোদিন আমাদের সাথে কখনো সাক্ষাৎ করছে আপনারা বলতে পারেন?
তো আজকে আমাকে যদি বলেন ইসরায়েলের দালাল, আমাকে যদি বলেন মোদীর দালাল, এই কোরআন সাক্ষী, আল্লাহ রাসূলের জবান মুবারকের হাদিস সাক্ষী, যারা বলবে দালাল, যদি আমি দালাল না হয়ে থাকি, আপনি তওবা না করলে মৃত্যুর আগে আপনি ভারতের দালাল, মোদীর দালাল হয়ে মারা যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তি কাউকে কোনো অপবাদ দিবে, সেই ব্যক্তি যদি ওই অপবাদের মধ্যে না পড়ে, তাহলে যে ব্যক্তি অপবাদ দিছে মৃত্যুর আগে আগে সে ব্যক্তি ওই নিকৃষ্ট কাম, ওই পাপ করে মারা যাবে। আজকে একটা সতী নারী, একটা ইজ্জতওয়ালা চরিত্রবান একটা পুরুষকে আপনি দুশ্চরিত্র অপবাদ দিতে পারবেন না। একজন চোর নয়, তাকে আপনি চোর বলে অপবাদ দিতে পারবেন না। আজকে আমরা ছোট্টবেলা থেকে যেদিন আল্লাহ এবং রাসূলকে ডাকতে শিখেছি, যেদিন চিনেছি আমাদের মালিক আল্লাহ, যেদিন চিনেছি আমাদের পরকাল আছে, সেই দিন থেকে আমরা সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। আমরা হকের পক্ষে জান, মাল, সময়, আমাদের সবকিছুকে দায়ী করতেছি। কি বলে, কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূল জামান, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল হায়াতে উপস্থিত, আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানের সাইনবোর্ড লাগায় মুসলমানকে ধ্বংস